সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং অঙ্ক নিয়ে মাথার মধ্যে প্রচুর চিন্তা। এই কমেন্টটি কিন্তু আমাকে এর আগের ভিডিওতে প্রচুর পরিমাণে করা হলো যে স্যার আমাদের যে অঙ্কগুলো আছে সেটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট প্লিজ বলে দেন, যাতে আমরা এখন থেকে সেই ধরনের প্রিপারেশন নিতে পারি, যাতে আমরা অঙ্কতে ভালো মার্কস আনতে পারি। সেই জন্য আমি রিসার্চ করে তোমাদের জন্য আজকে রাশি বিজ্ঞানের অর্থাৎ যেখানে 12 মার্কস থাকবে তোমাদের, সেই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের জন্য খুঁজে নিয়ে এসেছি। এই অঙ্কগুলো যদি তুমি করে নাও তাহলে তোমাকে কোথাও কোনো রকম সাজেশন আর খুঁজে বেড়াতে হবে না। ওকে, কিন্তু সবার প্রথমে তোমাকে এটা জানা দরকার যে রাশিবিজ্ঞানের মধ্যে আছে কোন কোন চ্যাপ্টার। সব কিছু বলবো, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কীভাবে করবে, কোন কোন অঙ্কগুলো করবে না, সব কিছুই বলে দিব। কিন্তু তার আগে বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করোনি, প্লে স্টোরে যাও, একদম ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, সেখানে ডেলি মক টেস্ট দাও। সেখানে ডেলি মক টেস্ট দিলে তোমরা যদি এখন থেকে কন্টিনিউ সেটা করতে থাকো তাহলে কিন্তু এক্সাম আস্তে আস্তে তোমাদের প্রিপারেশন অন্যদের থেকে অনেক বেশি হয়ে যাবে। আরেকটা সিক্রেট জিনিস জানো, সেখানে না একটা ফিচার দেওয়া আছে, সেটা হলো মক টেস্ট দিলে না তোমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গে কত নম্বর র্যাঙ্কে আছো সেটা দেখতে পারবে। এখান থেকে তুমি এটাও বুঝতে পারবে যে ইন ফিউচার তোমার কত র্যাঙ্ক আসতে চলেছে এবং বাকিরা তোমার থেকে কতটা এগিয়ে আছে বা তুমি তাদের থেকে কতটা এগিয়ে আছো। ঠিক আছে, এবার দেখে নাও যে তোমাদের সব এখানে কি কি চ্যাপ্টার আছে। ওকে, সবার প্রথমে কি আছে? গড়, মধ্যমা, ওকে, সংখ্যা গুরুমান, ওকে, এবং ওজাইফ অঙ্কন, তাই তো? অঙ্কন 1 2 3 4 চারটা চ্যাপ্টার আছে। এর মধ্যে থেকে এই যে সংখ্যাগুরুমান যে চ্যাপ্টারটা আছে, সবার প্রথমে এটাকে কাট করে দাও। এই চ্যাপ্টারটা আমাদেরকে করতে হবে না, এটা আসবে না মানে আসবে না। এছাড়াও দেখো তোমাদের 3টা থাকে ওখানে, ওকে, অপশন, এবং 3টার মধ্যে 2টা করতে লাগে 4 মার্কসের, তাই তো? 2টা 4 মার্কসের থাকে, টোটাল 8 মার্কসের। তো তোমাদের এমনিতেও এগুলোর মধ্যে থেকে তো 2টা থাকেই যাবে, তাই তো? এখান থেকে যদি একটা চলেও আসে তাও তো বাকি 2টাতে এগুলো থেকেই থাকবে না, একটা থেকে তো 2টা দিবে না, যদিও এটা থেকে আসবে না। ঠিক আছে, তো তোমাদের অ্যাসিওর হয়ে যেতে পারো যে এগুলো চ্যাপ্টার থেকে 2টা কমন পাবে। এবার তোমাদের 8 মার্কস তো এখান থেকে হলো, কিন্তু বাকি যে 2 মার্কস আছে এটাতে এমসিকিউ থেকে আসবে। ওকে, এমসিকিউ বা শূন্যস্থান, ওকে, বা সত্য মিথ্যা, আর এই 2 নাম্বারটা থাকবে এসএকিউ। ওকে, তাহলে টোটাল 12 মার্কস থাকবে। ওকে, এবার গড় থেকে, মধ্যমা থেকে ও ওজাইফ থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নিব। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে তোমাদের মধ্যে হয়তো অনেকজন এটা ভুল বুঝতে পারে যে এখানে যতগুলো আছে 4 4 8 মার্কস, এগুলো থেকে যে এই 3টা চ্যাপ্টার থেকে আসবে, এটা থেকে আসবে না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু যে এটা তোমাদের এমসিকিউ আর এসএকিউ যে আছে সেইটার জন্য কিন্তু তোমাদেরকে 4টে চ্যাপ্টার করতে হবে। ওকে, 4টা চ্যাপ্টার যে এমসিকিউ এসএকিউ শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু 4টা চ্যাপ্টার থেকেই করতে হবে। ওকে, আর যেগুলো ব্রড আছে 4 মার্কসের যেগুলো আছে সেগুলো শুধুমাত্র এই 3টা চ্যাপ্টার থেকে করলে কিন্তু চলে যাবে। এবার দেখে নাও সবার প্রথমে যে ওজাইভ অঙ্কন থেকে কোন কোন ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ওকে, কিন্তু ওজাইভ অঙ্কনটা হলো 26.3 চ্যাপ্টার। ওকে, তোমাদের খোঁজার সহজের জন্য বলে দিলাম। ওকে, এখান থেকে দেখো প্রয়োগ 28টা খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রয়োগ 28, কেন কি আমরা একটা ভালোভাবে আমি রিসার্চ করে দেখেছি যে তোমাদের যে অঙ্কগুলো আছে শুধুমাত্র যে চ্যাপ্টারগুলো থেকে থাকে সেটা না, রিসেন্টলি তোমাদের অঙ্ক কিন্তু প্রয়োগ থেকে উঠায় দেওয়া হচ্ছে, অর্থাৎ চ্যাপ্টারের যে আগে অঙ্কগুলো করে দেওয়া থাকে, প্রয়োগ 1 প্রয়োগ 2 প্রয়োগ, এরকম প্রয়োগ থেকে উঠায় দেওয়া হচ্ছে। তাই তোমাদের শুধু চ্যাপ্টারে ফোকাস করলে হবে না, প্রয়োগগুলোতেও কিন্তু ফোকাস করতে হবে। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে প্রয়োগগুলো বেশিরভাগ সলভ করে দেওয়া থাকে, যেটা আরও সহজ করতে। ঠিক আছে, এবার ওজাইভ অঙ্কন দেখো প্রয়োগ 28 হলো, আর 1 2 3 4 এই 4টা অঙ্ক ইম্পর্টেন্ট। ওকে, এবার বলবে দাদা ওজাইভ অঙ্কনে তো এই 4টাই অঙ্ক আছে, তুমি তো সবগুলো দিয়ে দিলা। হ্যাঁ, সবগুলো ইম্পর্টেন্ট, 4টাই তো আছে, করে নাও। 4টা থেকে কোনটা আসবে কে জানে, কিন্তু আমি যেমন ভাই বললাম যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটাও বলে দেবো। ওকে, সেটা হলো 1 নাম্বার অঙ্কটা, যেটা হলো ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা। ওকে, পরিসংখ্যা, এই জিনিসটা মাথায় রাখবে। ওজাইভ অঙ্কন এবার আসবে। ঠিক আছে, ওজাইভ অঙ্কন আসবে, যার মধ্যে 1 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা। এবার আমরা দেখবো যে গড়ের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট। তার আগে বলে দিই, তুমি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমার এই এফোর্ট এত কিছু করছি তোমাদের জন্য, তো তোমরা কি একটু এফোর্ট করে লাইকটা করে দিতে পারো না? প্লিজ লাইক করে দাও, যাতে এই ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে পৌঁছতে পারে। ওকে, এবার দেখো যে গড় নির্ণয়ের ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট, সেটা হলো 7
1 নাম্বার, ঠিক আছে, যেটা হলো প্রত্যক্ষ গড় করা, ঠিক আছে, প্রত্যক্ষ গড়। ওকে, এবার হলো 8-এর 1 নাম্বার, 9-এর 1 নাম্বার, ঠিক আছে। কল্পিত গড়, এটা হয়ে গেল কল্পিত গড়। আর এটা হয়ে গেল ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতি। ওকে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। এবার এগুলো হয়ে গেল, তোমাকে করতে হবে, ঠিক আছে। এছাড়া যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো হলো, দেখো 10 নাম্বারটা, 3 নাম্বারটা, ঠিক আছে, প্রয়োগের 8 নাম্বার আর 9 নাম্বার। এখানে 8 আর 9 একই, ঠিক আছে, 8টা করে দেওয়া আছে, 9টা তোমাকে নিজে করতে হবে, শুধু ডিজিটগুলো আলাদা, কিন্তু 8 আর 9 কিন্তু একই, ঠিক আছে। এছাড়া কোনটা ইম্পর্টেন্ট, যে 2023-এ ওকে সরি 2023-এ যে কোশ্চেনটা এসেছিল, ওকে, যৌগিক গড় সম্বন্ধে, সেটা ইম্পর্টেন্ট আছে। এখানে দেখো এগুলো যতগুলো আছে, ওকে, এগুলো যতগুলো আছে এগুলো সবগুলাই কিন্তু যৌগিক গড়, ওকে, যৌগিক গড়। এবার কিছু কিছু সময় তোমাদেরকে বলে কি যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করো, সেই ক্ষেত্রে তুমি প্রত্যক্ষ, কল্পিত, ক্রমবিচ্যুতি পদ্ধতি বা যৌগিক গড়, যে কোনো পদ্ধতি যেটা তোমার সোজা মনে হয় সেটা করতে পারবা। কিন্তু যদি পার্টিকুলারলি মেনশন করে দেয় যে এই পদ্ধতিতে করো, সেই ক্ষেত্রে তোমাকে এই পদ্ধতিতেই করতে হবে। তো এগুলো তোমরা করে রাখবা, যার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলে দিলাম 10 নম্বর, 3 নম্বর, প্রয়োগের 8, 9 আর 2023-এ যে যৌগিক গড়টা এসেছিলো সেটা। এবার একটা জিনিস মাথায় রাখবা, 2023-এ যে যৌগিক গড়টা এসেছিলো সেটাই যে চলে আসবে এটা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, কিন্তু নিয়ম কিন্তু একই হবে। তাই যখন অঙ্কগুলো করবা মেইন ফোকাস নিয়মটাতে রাখবা, মুখস্থ করাতে না। আমি আগেই বলি কনসেপ্ট ইজ দ্য মেইন কি অফ ম্যাথ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে তোমাকে ম্যাথে, কেন কি একটু সংখ্যা কিন্তু চেঞ্জ করে দিতে পারে, সেই ক্ষেত্রে কারো কিছু করার নেই। এরপরে আমরা দেখে নেব যে আমাদের কোন কোন ইম্পর্টেন্ট ওজাইভ ওজাইভ অঙ্কন দেখে নিলাম, আমরা গড় দেখে নিলাম, কোন কোন মধ্যমাগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে। তো স্টুডেন্টস, এবার মধ্যমা দেখো, মধ্যমা আছে কোষে থেকে 26.2-এ। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে আমাকে কিন্তু অন্যান্য ক্লাসেরও লাইক এইচএসেরও কমন এনে দিতে হবে, তাই তো, বিভিন্ন সাজেশন দিতে হবে। সেই ক্ষেত্রে তোমরা যদি চাও যে তোমাদের সাজেশনগুলো আমি আগে দিয়ে দিই, ওকে, ম্যাথের যতগুলো কমপ্লিট আছে সব আমি কমপ্লিট করে দিই, সব চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিই, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন করার সময় পেয়ে যাও। সেই ক্ষেত্রে কমেন্টে লিখবে MORE মোর, MORE মোর। যদি অনেকগুলো মোর কমেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি আগে আনার জন্য প্রিফার করব, ঠিক আছে। এবার দেখো মধ্যমার মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে, 8 নাম্বার, 12 নাম্বার, 14 অ্যান্ড 15 নাম্বার। ওকে, এবার আমি যেমনভাবে বললাম যে প্রয়োগ তো লাগবেই, প্রয়োগ 23। ওকে, প্রয়োগ, কোন প্রয়োগটা ইম্পর্টেন্ট, 23 প্রয়োগটা ইম্পর্টেন্ট। তো রাশিবিজ্ঞান থেকে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। যদি এই ভিডিওটা সত্যিকারের তোমাকে হেল্পফুল মনে হয় তো তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কাইন্ডলি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই ভিডিওটা সেন্ড করে দাও, যাতে সবার হেল্প হয়। ওকে, আর যদি তুমি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল না করে থাকো, প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে একবার ট্রাই করে দেখো। ওকে, তো দেখা হচ্ছে পরের আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।